বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে ঘরোয়া উপকরণে কাচের চায়ের কাপে দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে দারুণ টেস্টি সাউথ ইন্ডিয়ান রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর তাতে প্রথমেই আমি নিয়ে নেব 2 কাপ আতপ চাল। আর এই রেসিপিটা কিন্তু আতপ চাল দিয়ে তৈরি করলে বেশি সুন্দর হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। আর যে সকল বন্ধুরা ডালটা পছন্দ করবেন না, চাইলে কিন্তু নাও দিতে পারেন, শুধু চাল দিয়ে বানিয়ে নেবেন, তাতেও কিন্তু দেখবেন এই রেসিপিটা খুবই সুন্দর হয়। এরপরে প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার আসছে। যতক্ষণ পর্যন্ত জলটা ঘোলা ঘোলা বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে এভাবে একটু ঘষে ঘষে আমি ধুয়ে নেব। আর জলটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন জলটা কীরকম সাদা সাদা হয়েছে। এরপর আমি খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি। আর দেখুন জলটা এখন স্বচ্ছ এসে গেছে। এভাবে আমি চাপা দিয়ে এখন রেখে দেবো এটা 3 ঘন্টার জন্য। আর যদি আপনারা সকালের দিকে এই টিফিনটা তৈরি করেন, তাহলে কিন্তু এটা আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, রাতের দিকে ভেজাতে পারেন, সকালবেলা এভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। আর দেখুন 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই চালটা ভিজে যাবে। আতপ চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না। চালটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। আর এই রেসিপিটার জন্য একটা চাটনির ফ্লেভার খুবই সুন্দর লাগে। আমি সেই চাটনির ফ্লেভারের জন্য আমি প্রথমে একটু চাটনিটা এভাবে রেডি করে নেব। কিন্তু এই চাটনিটা আমি চাটনি হিসাবে ব্যবহার করব না, আমি এটা রেসিপিতেই ব্যবহার করব। আর প্রথমেই আমি মিক্সি জারে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর যে বন্ধুরা, আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন বা রসুন খান না, এখানে কিন্তু আপনারা কয়েক টুকরো আদার কুচি দিয়ে দেবেন। এরপর আমি এখানে কিছুটা নিয়েছি ভাজা বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা বাদামের সাথে কিছুটা ছোলা ভাজাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর লাগছে 1 চামচ চিনি। আর এরপর আমি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। আর এরপর আমি এটাকে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর পেস্টটা ভালো করে একটু মিহি করে একটু পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে বাদামের। এভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা আমি এখন একটা বড় একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে আমি ঢেলে নিলাম। আর যে মিক্সি জারটাতে আমি পেস্ট বানালাম, এর ভেতরেই আমি এখন চাল ডালটাও ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি অল্প অল্প চাল ডালটা দিয়ে ভালো করে পেস্ট বানাবো। আর যেহেতু মিক্সি জারটা ছোটো, একসাথে তো হবে না, সেই জন্য আমি এটা 3-4 বারে করে নেব। আমি প্রথমে এখানে কী কী দিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দেব। চাল ডালগুলো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। আর যে সকল বন্ধুরা ড্রাই ইস্ট না দিতে চাইবেন বা ঘরে হয়তো নেই, এখানে কিন্তু আপনারা ইনোর ব্যবহার করতে পারেন বা বেকিং পাউডার দিতে পারেন, কিন্তু ঠিক এই পেস্ট বানানোর সময় সেটা আপনারা দেবেন না। এটা যখন ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য, ঠিক সেই মুহূর্তে ইনোটা আপনারা ব্যবহার করবেন বা বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। আর এভাবে দেখুন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা খুব মিহি করে করতে হবে, যাতে চাল ডালের কোনো দানা দানা ভাব না থাকে। খুব ফাইন করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখুন পেস্টটা আমি ঢেলে দিলাম। আর বাকি যে চাল ডালগুলো রয়ে গেছে সেগুলো আমি 3-4 বারে পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আর এভাবে একটু মিশিয়ে নিলাম। সম্পূর্ণ চাল ডালের পেস্ট রেডি করা হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। সকালের জলখাবারে এটা করতে পারেন বা রাতের ডিনারের জন্যও করতে পারেন। আর যেহেতু চাল ডাল দিয়ে তৈরি, আপনারা কিন্তু দুপুরে ভাতের বদলেও কিন্তু এটা খেতে পারেন। একঘেয়ে যেদিন ভালো লাগবে না, সেদিনকে কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। ব্যাটারটা দেখুন একদম রেডি করা হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে এখন রেখে দেবো আধ ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা 1.5 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই।
আমি হাতে যেহেতু একটু সময় কম ছিল বলে আমি এটা 30 মিনিট রাখলাম। আর এরপর আমি একটু প্রথমে এটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি এখানে এর টেস্ট বাড়ানোর জন্য একটা ফোড়ন রেডি করে নিয়েছি। এখানে 1 চামচ তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর কালো সর্ষে, হিং আর একটু কারি পাতা দিয়ে একটা ফোড়ন রেডি করে নিয়েছি, যাতে সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে। আর এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ফোড়নের সাথে সমস্ত ব্যাটারটা ভালো করে মিশে যায়। আর এই ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু খুবই অসাধারণ লাগবে, কারি পাতার গন্ধ কিন্তু এখানে ভীষণ সুন্দর লাগবে। এরপর আমি ভালো করে একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর যে সকল বন্ধুরা ইনো বা বেকিং পাউডার দিয়ে করবেন তারা কিন্তু ঠিক এই সময়তে সেইগুলো মেশাবেন। এরপরে আমি আজকে যেহেতু আমি কাচের কাপে তৈরি করব, আমি এখানে দেখুন কয়েকটা কাচের কাপ নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা কাপের ভেতরে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে দেবেন, নাহলে কিন্তু যখন রেডি হয়ে যাবে রেসিপিটা তখন কিন্তু এখান থেকে বার করা যাবে না, সবগুলো ভেঙে যাবে, ভীষণ অসুবিধা হবে। আর এভাবে তেল ব্রাশ করা থাকলে খুব ইজিলি কিন্তু এখান থেকে ডিমোল্ড করা যাবে। আর আমি এভাবে দেখুন ব্যাটারটা কাপের ভেতরে দিয়ে দিয়েছি, কিছুটা অংশ ফাঁকা রাখছি, কারণ যখন রেসিপিটা রেডি হয়ে যাবে অনেকটাই ফুলে যাবে, সেই জন্য আমি একটু কম কম করে দিচ্ছি যাতে খানিকটা জায়গা ফাঁকা থাকে। এভাবে দেখুন কাপগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন বাটি কাপগুলো আমি রেডি করে নিচ্ছি। যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এভাবে দেখুন কাপগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। আর তাতে কিছুটা আমি জল আগে থেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্যান্ড ভেতরে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর উপরে দেখুন এভাবে একটা আমি থালা রেখে দিয়েছি। আর জলটা দিতে কিন্তু একদম ভুলবেন না, আমি নিচে এভাবে জল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এরপরে আমি রেডি করা কাপগুলোকে এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। আমি এখানে 8টা কাপ রেডি করে নিয়েছি। থালার ভেতরে যতগুলো হয়েছে আমি ততগুলোই এখানে ইউজ করেছি। এভাবে কাপগুলোকে সব দেখুন আমি একটু সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটা আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, আর হাই ফ্লেমে এটা 20 মিনিট আমি ভাপিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু জলটা চেক করতে একদম ভুলবেন না। 20 মিনিটের মধ্যে কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো সব নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠান্ডা হলে তবেই কিন্তু কাপ থেকে এগুলো বের করা যাবে, নাহলে কিন্তু গরম অবস্থায় এগুলো বার করা যাবে না, ভেঙে যাবে। আর দেখুন রেসিপিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি। যেহেতু এর মধ্যে তেলের পরিমাণ খুব কম, মাত্র 1 চামচ আমি তেল ইউজ করেছি, চাইলে কিন্তু ওই তেলটা নাও দিতে পারেন। ভীষণই সুন্দর, দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। অবশ্যই বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।